নমস্কার। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করছি। একদম সম্পূর্ণ নতুন তথ্য। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বহুল প্রচলিত একটা প্রকল্প। যে প্রকল্প সবচেয়ে বেশি প্রচলিত আমাদের পশ্চিমবঙ্গে এবং সারা বিশ্বেই আশা করছি লক্ষ্মীর ভাণ্ডার প্রচলিত। এই প্রকল্প নিয়ে আজকে আলোচনা করব যে আপনারা বারবার অ্যাপ্লিকেশন করছেন, রিজেক্ট হচ্ছে বা অ্যাপ্লাই ঠিকঠাক হচ্ছে না, আপনারা টাকা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী করে চেক করবেন, এই সম্পর্কিত কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারে যদি অ্যাপ্লিকেশন করতে হয় অবশ্যই আপনার 25 বছর পূর্ণ হতে হবে, এটা প্রথম ক্রাইটেরিয়া। অবশ্যই 25 বছর পূর্ণ হতে হবে আর পশ্চিমবঙ্গের বাসিন্দা তো হতেই হবে। এবার বাকি যে ক্রাইটেরিয়াগুলো থাকছে, আপনার যে কেওয়াইসি ডকুমেন্ট, কেওয়াইসি ডকুমেন্টটা আপনি দেখুন আপনার কিছু ভুল আছে কি না। অর্থাৎ কেওয়াইসি ডকুমেন্ট বলতে আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে যেটা জমা দেওয়া হয়, লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম, একটা আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, না থাকলে আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, ভোটার কার্ড, কখনো কখনো রেশন কার্ডও নেয়। এই কেওয়াইসি ডকুমেন্টে দেখুন আপনার যে ডকুমেন্টে নাম অ্যাকচুয়ালি আছে কি না, ব্যাংকিং ইনফরমেশন এবং ডকুমেন্টারি নেম কি আছে সেই বিষয়ে দেখুন। ব্যাংকে নেম বা আপনার কেওয়াইসি ডকুমেন্ট আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড বা কাস্ট সার্টিফিকেটে একই নাম আছে কি না সেটা ভালো করে দেখে নিয়ে তারপর অ্যাপ্লিকেশনটা করুন। আশা করছি আপনারা অসফল হবেন না। সেকেন্ডলি, আপনার বয়সটা মেইন ফ্যাক্টর। 25 বছর না হলে কিন্তু আপনি যতবারই অ্যাপ্লিকেশন করুন না কেন আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এইটা ভালো করে খেয়াল রাখুন। আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন করছেন, ধরুন জাস্ট আপনার সালটা পড়ে গেল, আপনি ভাবছেন 25 বছর হয়ে গেছে, সাল পড়ে গেছে মানে 25 বছর হয়ে গেছে, এটা কিন্তু নয়। ক্যালকুলেশনটা ওভাবে হয় না। ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে হয় 25 বছর এক এক, সাধারণত এক এক অনুসারে ধরা হয়। যে কোনো সালের শুরুতে এক এক হিসেবে ধরবে। আপনি যদি মনে করেন আজকে অবধি আপনার 25 বছর হয়ে গেছে, সেটা কিন্তু কখনো ধরবে না ওরা। সবসময় মনে করবেন এখন যদি কোনো অ্যাপ্লিকেশন আপনি করেন, নতুন লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে 1-1-2025 অবধি আপনার 25 বছর কমপ্লিট হয়েছে কিনা সেটা উল্লেখ করতে হবে, সেটা দেখাতে হবে। আপনি যদি বলেন যে গতকাল আমার 25 বছর হয়ে গেছে, তাহলে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না। এটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এবার দেখে নেওয়া যাক আপনারা অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন চেক কী করে করবেন। আমি সেই ব্যাপারে একটু আলোচনা করি। আমি যে ওয়েবসাইটটাতে এসেছি সেই ওয়েবসাইটটাতে কি করে আপনারা আসবেন, আপনারা চাইলে মোবাইল দিয়েও কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারেন। আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি যে কোনো মুহূর্তে আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারেন। আমি একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে প্রথমেই চেক করে দেখাই। প্রথমে আসছি, আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নিউ ট্যাব নিয়ে আপনাদের মোবাইল স্ক্রিন আমি করে দিচ্ছি। এখানে আমি লিখছি লক্ষ্মীর ভাণ্ডার। দেখেন আমি জাস্ট LOKH লিখেছি, তার মধ্যেই এটা চলে এসছে, যে লক্ষ্মীর ভাণ্ডার চলে এসছে। এবার যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। আমি লিঙ্কে ক্লিক করছি। দেখুন এই যে পেজটা খুলে গেল, এই পেজটাতে আপনাদের এখানে আপনাদের সিলেক্টেড একটা অপশন থাকবে, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, আধার কার্ড নাম্বার। তারপর আপনি এখানে ক্যাপচাটা দেবেন, এই ক্যাপচাটা এখানে বসাতে হবে, তারপর সার্চ বাটনে ক্লিক করতে হবে। এবার এখানে কি কি অপশন অ্যাভেলেবেল আছে দেখুন। অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন, একটা টাইম ছিল স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া অ্যাপ্লিকেশন জমা নিচ্ছিল না, কিন্তু রিসেন্টলি বিগত কয়েকটা মাস ধরে স্বাস্থ্যসাথী কার্ড না হলেও কিন্তু অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে গভর্নমেন্ট। এটা কিন্তু কাউকে ফেরাচ্ছে না, শুধুমাত্র বয়সটা হলেই তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। প্রথম দিকে চলছিল স্বাস্থ্যসাথী কার্ড না হলে হচ্ছিল না, এখনকার বা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু গভর্নমেন্ট সেটা করছে না। গভর্নমেন্ট
যদি মহিলা হয় এবং বয়স যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তাকে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সবচেয়ে খুব দ্রুততা সহকারে এই প্রকল্পের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছে। এটা ভালো একটা উদ্যোগ যে স্বাস্থ্যসাথী কার্ড নেই অথচ তার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এটা একটা অন্যরকম লাগছিল যে বাকি মহিলারা পাচ্ছে, আমি পাচ্ছি না আমার স্বাস্থ্যসাথী কার্ড না থাকার জন্য। তো এটা ভালো একটা উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট, যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এখন অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে। আপনারা চাইলেই সে অ্যাপ্লিকেশন দুয়ারে সরকার অ্যাপ্লিকেশন করতে পারেন যদি দুয়ারে সরকার বসে। আর যদি বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রেও হবে। বিডিও অফিসে গিয়ে আপনারা নিকটবর্তী আপনাদের লোকাল বিডিও অফিসে যাবেন, ডকুমেন্ট নিয়ে যাবেন, সেখানেও গিয়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সেল বসে এবং বাংলার সহায়তা কেন্দ্র বসে, সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এটা ডেস্কটপ মোড করে নিয়েছি, যেহেতু আমি ডেস্কটপ ওপেন করে রেখেছি। আমি একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আধার কার্ডের নাম্বার দিয়ে ইনপুট করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যে আধার কার্ড নাম্বার চুজ করলাম, আমি ক্যাপচাটা রিফ্রেশ করে নেব যখন চেক করব, কারণ ক্যাপচাটা অনেকক্ষণ সময় হয়ে গেছে। আমি আধার কার্ডের নাম্বারটা ইনপুট করছি। দেখুন আমি আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে দিয়েছি। আমি এখানে সার্চ বাটনে ক্লিক করছি, এই যে সার্চ বাটন আছে এখানে ক্লিক করছি। এবার দেখুন এই অ্যাপ্লিকেশনটি 26/5/2025 অ্যাপ্লাইড হয়েছে, দেখতেই পাচ্ছেন। সেটা অ্যাকসেপ্ট করেছে বিডিও লেভেলে 26/5/2025, ওইটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছে বিডিও অফিসে। এবার এর পরের স্টেপ কি হবে, আপনার এই অ্যাপ্লিকেশনটা ডিস্ট্রিক্টে যাবে ফরওয়ার্ড হয়ে। ডিস্ট্রিক্টে গিয়ে সেখানে অ্যাপ্রুভাল হবে। ডিস্ট্রিক্ট যখন অ্যাপ্রুভাল করে দেবে, সেখান থেকে আপনার ফান্ডটা অ্যালটমেন্টের জন্য হায়ার অথরিটিতে পাঠানো হবে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হতে, এটা ভেরিফিকেশন প্রসেসে আছে, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হতে এখনও ধরুন না হলেও 1 থেকে 1.5 মাস সময় লাগবে। গভর্নমেন্ট চেষ্টা করে খুব শিগগিরই করার জন্য, কিছু প্রসিডিওর মেনটেন করতে গিয়ে হয়তো ডিলে হয়ে যায়। এটা খুব তাড়াতাড়ি প্রসেস করে দেয় ওরা, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের অ্যাকাউন্টে টাকা ওরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, ইনি যে এটা অ্যাপ্লিকেশন করেছেন 26 তারিখে অ্যাপ্লিকেশন করেছেন এবং বিডিও অফিসে গিয়েই করেছেন। আপনারা চাইলে যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার করে না থাকেন বা এর আগে করেছেন রিজেক্ট হয়ে গেছে কোনো কারণে, রিজেকশনের কারণটা আগে বুঝে নিন। বুঝে নিয়ে তারপর আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে আবার যান। বয়স যদি হয়ে গিয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করুন, আপনার আশা করছি প্রবলেম হবে না। এবার প্রবলেমটা কি হয়, অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে অথচ টাকা মাসের পর মাস টাকা ঢুকছে না। এটা আপনি দেখতে পাচ্ছেন। এটার কারণটা হচ্ছে অন্য কিছুই নয়, অ্যাপ্লিকেশন তো অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার দেখা গেলো ব্যাংকে কেওয়াইসি পেন্ডিং আছে। যদি এই সমস্যাটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংক, এই দুটো ব্যাংকের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায় যে আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে, টাকা কিছুদিন ঢুকেছে তারপরে টাকা ঢুকছে না। এরকম একটা অনেক কেস আমি দেখেছি যে টাকা কিছুদিন ঢুকেছিল তারপরে আবার বন্ধ হয়ে গেছে কেওয়াইসি পেন্ডিংয়ের কারণে, তারপরে টাকা ঢুকছে না। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে কি অ্যাকাউন্ট নাম্বারই ভুল দিয়েছে, সেক্ষেত্রেও টাকা কিন্তু ঢুকছে না। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ আছে, পেমেন্ট প্রসেস দেখাচ্ছে, সব কিছু কমপ্লিট আছে, অথচ আপনাকে পেমেন্টটা ঢুকছে না। কয়েকদিন ঢুকছিল বা অ্যাপ্রুভাল হয়ে আছে আর ঢুকছে না টাকা। এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ব্যাংকিং ডিটেলসে কি আছে, আপনার কেওয়াইসি ডকুমেন্টে কি আছে সেটা খেয়াল করুন আগে। ব্যাংকে যে কি নাম আছে এবং আপনার আধার কার্ড প্যান কার্ডে কি নাম আছে, নামগুলো ফলো করুন আগে। স্পেলিং মিস্টেক যদি কোথাও থেকে থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। কারণ এখন এমন একটা জিনিস তৈরি হয়েছে কেওয়াইসি, এমন একটা জিনিস যে যদি মিল না থাকে ব্যাংকে কিন্তু অটোমেটিক টাকা ঢুকবে না। আমরা চাইলে পরও এনপিসিআই এমন একটা সিস্টেম করেছে, আপনার যে নাম সেই নাম যদি ব্যাংক অ্যাকাউন্টে না পায় বা আধার নাম্বারের সঙ্গে যদি লিঙ্কড না পায়, সেখানে একটা চরম সমস্যা, ওরা কিন্তু টাকা সেন্ড করবে না। এনপিসিআই লাস্ট একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বের করেছে, আপনার সঠিক অ্যাকাউন্টেই টাকা যাবে,
অন্যথায় অন্য কোনো অ্যাকাউন্টে টাকা যাবে না। নাম যদি একই রকম পায় তবেই টাকা সেন্ড হবে, নাহলে টাকাটা সেন্ড হবে না। একটা টার্মস অ্যান্ড কন্ডিশন জারি করেছে। তো সেই অনুসারে আপনারা অবশ্যই আপনাদের কেওয়াইসি ডকুমেন্টটি দেখে নিন। যতবারই গভর্নমেন্ট টাকা টাকা কিন্তু গভর্নমেন্ট টাকা পাঠাচ্ছে, কারণ যেহেতু অ্যাপ্রুভাল হয়ে গেছে, গভর্নমেন্ট টাকা পাঠিয়ে দিচ্ছে আপনাদের অ্যাকাউন্টে, কিন্তু টাকাটা রিটার্ন টু গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে। ওই জন্য টাকাটা কখনো সাকসেসফুল হচ্ছে না। এবার আমি এমন একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছি যেখানে দেখবেন পেমেন্ট প্রসেস আছে। আপনি কি করে চেক করবেন আপনার আধার কার্ডে দিয়ে যে আপনার পেমেন্টগুলো ঠিকঠাক ঢুকছে কিনা? আপনি ব্যাংকে যেতে পারছেন না কোনো কারণে, আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করে নিন যে আপনার পেমেন্টগুলো ঠিকঠাক মতো ঢুকছে কিনা। সে ব্যাপারে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা আধার কার্ডের নাম্বার দিয়ে ইনপুট করে দেখাচ্ছি। দেখুন, আমি একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, পেমেন্ট স্ট্যাটাস। এই যে আমি নামটা এখানে হাইড করে রাখবো, এই যে পেমেন্ট স্ট্যাটাস। এবার পেমেন্ট স্ট্যাটাস দেখতে হলে কি করবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আইডি, অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছেন, সেই অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করবেন। যদি মোবাইলে খোলেন এখানে এর উপর ক্লিক করবেন। দেখুন, ক্লিক করতেই আপনার যে 25-26-এ যে পেমেন্ট আপনার হয়েছে সেগুলো পেমেন্ট করতে দেখতে পাবেন। এই যে 25-26-এর পেমেন্ট, কেওয়াইসি পেন্ডিং যদি থাকে এখানে বলে দেবে আপনাকে। এবার পরের মাসেরটা বলছে রেডি ফর পেমেন্ট, পরের মাসেরটা আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এই ব্যাপারগুলো আপনারা খেয়াল করবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা। ব্যাংকের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। এখানে এমন একটা কেওয়াইসি জিনিস, এগুলো সম্পূর্ণ না থাকলে পরে খুব প্রবলেমের। যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে, আমি ডেডিকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে আপনাদের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নিতে পারেন, যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। তো আপনি সেই সংক্রান্ত ভিডিও দেখে নিয়ে নিজেই কিন্তু বাড়িতে 2 মিনিটের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি যে লক্ষ্মীর ভাণ্ডার কেন রিজেকশন হয় বা কোন প্রসেসে করবেন। এরপরে আপনাদেরকে আপনার ভিডিওতে দেখাবো যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন কী করে করবেন। এর পরের কোনো একটা ভিডিও আমি নিয়ে আসবো, সেখানে দেখতে পারবেন যে অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্লিকেশন কী করে করবেন, কোথায় কি জমা করবেন, সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিনের জন্য এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। যদি কোনো প্রবলেম হয় বা সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অতি সত্বর আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেব। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।